আগামী বুধবার 29 এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার রাজ্যের 142টি কেন্দ্রে বিস্ফোরণ। তার আগে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল নোয়াপাড়া। শনিবার দুপুরে থানা চত্বরে এই বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। থানার পেছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর থেকেই এই শব্দ শোনা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এতে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে সিটিয়ে যান সাধারণ মানুষ। তড়িঘড়ি ছুটে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। হঠাৎ করে আওয়াজ পেলে নাকি? ঘটনাটা তো আমি তো ডিউটিতে ছিলাম, আমি গৌরীশঙ্কর জুট মিলে কাজ করি। 10:30টার সময় ছেলের ফোন আসলো যে বাবা আমাদের বাড়ির পিছন থেকে বম বিস্ফোট হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মানে বাউন্ডারির ভেতরে হয়েছে না আমাদের বাউন্ডারির বাইরে হয়েছে? বলছে না, ঠিক আমাদের ঘরের পিছনে ঠিক বাসটা হয়েছে থানার জায়গা থেকে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, থানায় গিয়ে তোমরা জানাও। থানায় গিয়ে জানিয়েছে, গিয়ে থানায় ছিল, বললো কি ঠিক আছে আমাদের বম এক্সপার্ট আসছেন, ওনারা সব ইয়ে করবেন। এরা কিন্তু ওই গুলিগুলো দেখেনি, যেটা কাঠিগুলো ছিল, স্প্রিং যেটা ছিল ওইটা। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম, দেখার পর আমি থানায় গেলাম। 12টা অবধি দাঁড়িয়েছিলাম, অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু এই করেননি। বলছেন বড়বাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। কি করবো, আবার আমাকে 2টোর সময় ডিউটি যেতে হবে। একটা বড় ঘটনা ঘটতে পারে, সরকারি জায়গায় বোমা পড়ছে, একটা বাচ্চা রয়েছে তো কি বলবো? হ্যাঁ, এবার বাচ্চারা আছে, এবার কি বলবো আমরা বলুন। এবার ঘর আছে, যদি আমার ঘর পাঁচিল ভেঙে যেত, যদি কোনো অঘটন হয়ে যেত তখন কি হতো? খারাপ। হ্যাঁ, এটা তো খুব খারাপ না। আমরা তো আপনাদের থানা, আপনাদের তো আর বোঝা উচিত যে আমরা থানা একদম সাটিয়ে আছে আমাদের ঘর। যদি থানার পিছনে আমরা থেকে যদি আমরা নিজেকে সেফ যদি না পাই, তাহলে কোথায় থেকে লোকে সেফ পাবে বলুন? ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।